পাহাড় নীরব, জঙ্গল থমকে গেছে। মাটি আজ কথা বলছে না, কারণ আজ চলে গেলেন সেই মানুষ যিনি ছিলেন এই ভূমির ভাষা, এই মাটির হৃদ স্পন্দন। তার নাম শিবু সোরেন। আজকের দিনটা শুধু তার মৃত্যুদিন নয়, এটা এক আদিবাসী যুগের অন্ত্যেষ্টি। আমি বাণী ইসরায়েল আজ আপনাদের নিয়ে চলেছি সেই যাত্রায়, যেখানে একজন আদিবাসী সন্তানের পদচিহ্নে গড়ে উঠেছিল এক রাজ্যের স্বপ্ন, আর শুরু হয়েছিল এক বিদ্রোহের রাজনীতি। সেই মহান ব্যক্তির জন্ম 1944 সালের 11 জানুয়ারি ঝাড়খণ্ডের সাঁওতাল জনপদে জন্মেছিলেন তিনি। ছোটবেলাতেই বাবাকে হারান জমিদারদের সহিংসতায়। শিশু চোখে যা দেখেছিলেন তাই হয়ে ওঠে তার ভবিষ্যতের প্রতিজ্ঞা। শোষণের বিরুদ্ধে, ভূমির অধিকারের পক্ষে তিনি ছিলেন একজন মাথা। তিনি ছিলেন স্কুল বিমুখ, তবুও তিনি ছিলেন সমাজ সংগ্রামের শ্রেষ্ঠ শিক্ষক। 1970 সালে প্রতিষ্ঠা করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজনৈতিক পার্টি, যার উদ্দেশ্য ছিল কণ্ঠহীনদের কণ্ঠস্বর হয়ে ওঠেন তিনি। আদিবাসী জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি বঞ্চনা তার কণ্ঠে রূপ পায় তার আন্দোলনের দাবিতে। 2004 সালে একটি হত্যা মামলায় অভিযুক্ত হয়ে বন্দী হন শিবু সোরেন। তবুও জনগণ তার দিকে হাত বাড়ায়। জেল থেকে দাঁড়ান লোকসভা নির্বাচনে, জয়ী হন দুমকা লোকসভা কেন্দ্র থেকে। এ যেন গণতন্ত্রের পাঠ্য বইয়ে লেখা এক বাস্তব কবিতা। জেল নয়, বিশ্বাসী প্রকৃত শক্তি। তিনি ছিলেন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী। তিনি 3 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবু তার আসল পরিচয় ছিল গুরুজি, যিনি মুখ্যমন্ত্রী হয়ে মাটির ছায়ায় থাকতে পছন্দ করতেন। তিনি কোট টাই নয়, গামছা ধুতি পরেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। 2025 সালের 4 আগস্ট সকালটা ছিল যেমন অন্য দিনের মতোই, কিন্তু দুপুরে খবর এলো শিবু সোরেন আর নেই। হৃদ স্পন্দনের মতো যিনি ছিলেন তার মানুষদের সঙ্গে, সেই হৃদয় আজ চিরতরে থেমে গেল। তিনি ছিলেন পাহাড়ের মতো ধীর, জলের মতো গভীর। তার মৃত্যু যেন শুধু একটি দেহের নয়, এটা এক আদর্শের বিদায়। তবুও তার প্রতিটি কথা, প্রতিটি প্রতিবাদ থেকে যাবে ঝাড়খণ্ডের প্রতিটি গাছে, পাথরে, নদীতে। কারণ মানুষ মরে, কিন্তু যারা পাহাড় হয়ে বেঁচে থাকেন তারা অমর হয়ে যায়। ঠিক তেমনই শিবু সোরেন তাদের মধ্যে একজন। এই মাটির গর্ব, এই ইতিহাসের হৃদয়, এই মহান নেতার স্মৃতিতে যদি আপনি সম্মান জানাতে চান, ভিডিওটি শেয়ার করুন। আপনার মতো আরও মানুষ জানুক শিবু সোরেনের সংগ্রামের কথা। জয় হিন্দ।